নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের আমি খুব সহজেই বানিয়ে নেব চিলি চিকেন। তো বন্ধুরা, প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, আর হাড় ছাড়া চিকেনটা আমি নিয়েছি, একদম শুধু সলিড মাংস। তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি নুন, লেবু দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিলাম। আর এটা মিশিয়ে যতক্ষণ বেশি রাখা যায় ততই কিন্তু ভালো হয়, তাহলে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো আমি 2 ঘন্টা পরে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। তো এবারে ভালোভাবে ডিমটা আর কর্নফ্লাওয়ারটা একদম মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর যত বেশি ভালোভাবে মাখা হবে বন্ধুরা হাতে, তত বেশি সুন্দর কিন্তু টেস্ট হয়। তো বন্ধুরা, এবারে মাখানো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি ভেজে নেব। আর ভাজার জন্য একদম রেডি। আর চিকেনের পিসগুলোও দেখিয়ে দিলাম, খুব বড় নয় আর একদম গুঁড়ি গুঁড়িও নয়। তো এবারে কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম, আর তেলের ওপরে দিয়ে দিলাম আমি একটা একটা করে চিকেনের পিসগুলো। তো এক পিঠ যাই ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিলাম। আর এইভাবেও কিন্তু চিকেনের পকোড়ার মতো টেস্ট লাগছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। তো আমার চিলি চিকেন করার আগে এইভাবে পকোড়াই অনেক কটায় শেষ হয়ে গিয়েছিল। তো দেখুন বন্ধুরা, প্রায় সবই চিকেনগুলো আমি একদম ভেজে নিয়েছি। আর এদিকে আমি বানানোর জন্য ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, আর গুঁড়ি গুঁড়ি করে রসুন কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো ওই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। তো রসুন কুচিটা হালকা ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও হালকা নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এবারে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু প্রথমে অল্পই দিতে হবে, যেহেতু অনেক রকম সস পড়বে। আর তারপর সয়া সস তো এমনিতেই নোনতা, তো সেই জন্য আমি একদম নুনটা অল্প পরিমাণেই দিয়েছি। পরে টেস্ট করে আমি দেখে নেব, তারপরে নুনটা বেশি পরিমাণে দেবো। তারপর এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে তার মধ্যে দিলাম কিছুটা সয়া সস, কিছুটা চিলি সস, আর দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস। দিয়ে সমস্ত কিছু দিয়ে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। আরে হ্যাঁ, দেখুন বন্ধুরা, লঙ্কা কুচি দিয়েছিলাম, তো 2টো লঙ্কা ওর মধ্যে গোটা ছিল, তো সেই লঙ্কা গোটাগুলো তুলে নিলাম। তারপর লঙ্কা কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো, দিয়ে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে, আর জলটা একদম অল্প দিয়েছিলাম, সেই জন্য কমে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে জলটা দিয়েছিলাম, ওই 3 চামচ মতো জলে গুলে, তাই গাঢ় গাঢ় গ্রেভিটা হয়ে গেছে। তো চিলি চিকেন রেডি। এবার আমি নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।